हाय फ्रेंड्स, देखो आज हलो 31 मे और देखो आज के प्रचुर सकाल থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আজকে হচ্ছে শুক্রবার। তো দেখো চারপাশে এতটাই বৃষ্টি হচ্ছে আর এখন সবথেকে বড় চিন্তার কারণ হলো যেতে হবে স্কুলে। তো কিভাবে যাব সেটাই ভাবছি। যদিও গিয়েছিলাম পরে একটু ধরন করতে, মেয়েও যাবে করছিল, কিন্তু শেষ পর্যন্ত আর মেয়েকে নিয়ে যাওয়া হয়নি। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল সকালের দিকে, তারপরে থেমে গিয়েছিল। স্কুল যাওয়ার পর আবার চলে এসেছিলো, তখন ক্লাসরুমের ভিতরেই ছিলাম। আর যদিও অনলাইন ক্লাস হচ্ছে, মানে বাচ্চারা তো এখন স্কুলে আসছে না, এখন শুধু টিচাররাই যাচ্ছে। আর গিয়ে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, চারপাশে এতটাই সাউন্ড হচ্ছিল বৃষ্টির যে অনলাইন ক্লাস করাই প্রায় দুঃসাহ হয়ে উঠেছিল। দেখো প্রচণ্ড বর্ষার ওয়েদার, এখন আবার হালকা একটু রোদ বেরিয়েছে। আর আমার মেয়ে খেলাম বাটি খেলছে। দেখো এখানে রান্না বসিয়েছে। কি কি রান্না হচ্ছে বলে দাও? এটা খুলে দে। এতে কি? টমেটো ঝাল। টমেটো ঝাল। দেখি তুমি একটু হাই করে দাও। এই দেখো একটা ঘর আছে এখানটা পরে। ঠিক আছে। তুমি রেনকোট পরে কোথায় গিয়েছিলে? রেনকোটটা কেন বের করা? পাপা আমাকে বাজারে নিয়ে গেছিল বলে। বলো তুমি। এই যে ফুল তুললাম, একটাই ফুল ফুটেছে, আর ফুল ফুটেনি। দাদু আবার মানুষজন এই যে গরম গরম বাতাসা তৈরি করে এনেছে, বড় বড়, কত বড় সাইজ হয়েছে বাতাসার। হাই ফ্রেন্ডস, দেখো মেয়েকে খাওয়াতে বসেছি। আজ মেয়ের লাঞ্চে কী কী আছে একটু দেখিয়ে দিই। আছে আলু সেদ্ধ, ডাল ভাত, তার এদিকে বড়া, বেসনের বড়া, আর এদিকে গাজর, আর এদিকে আছে দেশি মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা। তো এইগুলো দিয়ে আজ ভাত খাচ্ছে। ওই যে আমার মেয়ে, শরীরটা ভালো না, একটু গ্যাস হয়েছে, ওই জন্য সিম্পল খাবার। তো এখানে দেখো একটু খুবই সহজভাবে সামান্য টক দই, বাতাসা, নুন দিয়ে একটু ঘোল টাইপের হালকা করে বানিয়ে নিয়েছি। এটা আমার হাজব্যান্ড খাবে, যদিও আমি একটু খেয়েছিলাম এখান থেকে। তো আর বেশি কিছু দিইনি, শুধুমাত্র এই কটা উপকরণ দিয়েই করেছিলাম। তবে বেশ ভালোই খেতে হয়েছিল, আর এটা বেশ খাবারকে হজম করতেও সাহায্য করে। ফ্রেন্ডস, এটা হচ্ছে গাছের টাটকা, কি বলো তো এটা? তো তোমরা কমেন্ট করে জানিও, আমি বলবো না এটা কি ফল। হ্যাঁ ফ্রেন্ডস, এখন বাজে রাত 9টা, আর আমার মেয়েকে এখন একটু পড়াচ্ছিলাম। তোমার কাকা নিচে এসেছে, একটু কাকার কাছে গেছে আর কথাবার্তা বলছে। আর সেই সুযোগে আমি ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করা যাক। তো দেখো চারপাশে তো ভালোই বৃষ্টি হচ্ছে আজকে আবার। আর যেহেতু আবহাওয়াতে জানা গেল যে রিমালের পর যেহেতু মাটিটা ভিজে ছিল, তাই অনেকটা ওয়াটার ভেপার তৈরি হয়েছে, যার জন্যই মেঘ তৈরি হয়েছে। আর এই কালবৈশাখীর মতন ঝড়। সকালে যখন স্কুলে যাচ্ছিলাম তো পুরো আকাশ কালো হয়েছিল, একেবারে মেঘলাম। ভাবলাম হয়তো ছুটি দিয়ে দেবে, কিন্তু তা না, যেতে হলো। যদি একটু যেতে লেট হয়ে গিয়েছিল, একটু আধ ঘন্টা আগে ছুটিও দিয়ে দিয়েছিল। যাই হোক, আবার বৃষ্টিতে সবাই গেছে বলে হেড স্যার আর কি খুশি হয়ে আবার চপ, যে চপ খাবে না তাদেরকে আবার কী বলে বেগুনি সব খাইয়েছিল। আর খাওয়া দাওয়া করে আবার যেমন ক্লাস হয় আমাদের, এখন অনলাইন ক্লাস হচ্ছে, সেরকম অনলাইন ক্লাস করালাম। তারপর করাবার পর আর কি একটু 10:30টার সময় আমাদের ছুটি হয়, তো 10টার সময় পরে ছুটি দিয়ে দিয়েছিল। তারপর ঘরে চলে এলাম। তারপরে দুপুরের দিক করে একটু হালকা রোদ এরকম বেরিয়েছিল, যদিও জামা কাপড় মোটামুটি সব শুকনো হয়ে গেছে। শুধু কাঁধা টাতে একটু মোটা জিনিস যেগুলো, সেগুলোই আর কি শুকনো টুকনো হয়নি আর কি। তোমরা যারা কমেন্ট করছো তাদেরকে আবার ধন্যবাদ জানাই। তো অনেকেই কমেন্ট করছো, ভালো লাগছে বেশ। এরকমভাবেই পাশে থেকো, সাপোর্ট করো, তবে এরকম ভিডিও করার আরও উৎসাহ পাবো নতুন নতুন। তো দেখতে থাকো। না করো। এখন বাজে রাত 10টা। আমার মেয়ে দেখো এখানে রং করছে কেমন।
সাথে। আর ওদিকে আমার মেয়েকে একটু মুড়ি খাইয়ে দিচ্ছি তরকারি দিয়ে। এই যে আগাটা করছি। দেখো ফ্রেন্ডস, আজকে রাত্রে ডিনারে খাবো এই যে জল ঢালা ভাত, অনেকদিন ধরে খাওয়াইনি, আজকে খাবো একটু। আর এখানে ডাল হয়েছে, ডালটা অল্পই খাবো, এতটা খাবো না, একটু লঙ্কা তেল করেছি। এইটা পিস মাছ আছে, আর এদিকে আছে একটু আলু সিদ্ধ, আর একটুখানি মুড়িও রয়েছে, মুড়ি দিয়ে সব চাট করে খেয়ে নিই, একটু লবণ লাগবে খালি।